বিরুদ্ধে অপপ্রচার চালান, কিন্তু জামাত ইসলামীকে আপনারা পিছনে ফেলতে পারবেন না। কারণ জামাত ইসলামী জনগণের সাথে মিশে গিয়েছে। বাংলাদেশের সেই 18 কোটি জনগণের রন্ধ্রে রন্ধ্রে জামাত ইসলামী প্রবেশ করে গিয়েছে। আপনি যদি আমাকে বলেন অমুকে এই কাজ করে, তখন আশেপাশের লোক বলবে ভাই আপনাদের এই মিথ্যা কথা। আপনারা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ছড়িয়েছেন, আপনারা সেই আমাদের আলী হাসান মুজাহিদ ভাইয়ের বিরুদ্ধে ছড়িয়েছেন, কিন্তু জনগণ প্রমাণ করেছে সেই আপনাদের ছড়ানো মিথ্যাগুলো তা একদিন আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি লম্বা কথা বলবো না, কথা লম্বা হয়ে গিয়েছে। শুধু একটি কথাই বলবো, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা 54 বছর দেখেছি, আমরা আমাদের বিবেক রয়েছে, আমরা সামনাসামনি অনেক নেতাকে দেখেছি, বছরের পর বছর নির্বাচিত হয়েছে। নির্বাচনের সময় খুব কাজ করেন ওনারা, পথে পথে হাঁটেন, ঘন্টার পর ঘন্টা হাঁটেন, কিন্তু 5 বছরে আর তাদেরকে দেখা যায় না। দেখা যায়, আমি সাক্ষী, আমিও একজনের পক্ষে এখানে 3টা টার্মে কাজ করেছি, অন্য দলের হলেও আমরা জোটেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা পাইনি। কিন্তু আমাদের শফি ভাই তো আমাদের কাছের লোক, যাবেন কোথায়? আর জামাত ইসলামীর আমির সাহেব বলেছেন, আপনারা দেখেছেন যে জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবে তারা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। শুনেন নাই? কোন প্লট নেবেন না, শুনেন নাই? বলেছেন যদি কোনো কাজ করে সেই কাজের হিসাব তারা দিতে বাধ্য থাকবেন। এই কথার উপর অন্য কেউ বলতে পেরে যে আমরাও করব? পারবেন না, পারবেন না। এটা এই জন্যই পারবেন না কারণ তারা সেটা করবেন না। আল্লাহ আমাদের সকলকে নিজেদের বুঝ বুদ্ধি বিবেককে খাটিয়ে একজন শিক্ষিত মার্জিত ধর্মীয় চিন্তাধারা অনুযায়ী জামাত প্রার্থীকে বিজয়ী করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রামের মাঝখানে দুটি ঘোষণা দিয়ে দিতে চাচ্ছি। ঘোষণা দুটি হচ্ছে, আগামীকাল 5 তারিখ আমাদের একটি 8 দলীয় মহাসমাবেশ আছে লালদিঘিতে। আপনারা যারা সম্ভব সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এবং জুমার পর থেকে আমাদের ওই সমাবেশ শুরু হবে। 8 দলের উদ্যোগে এই সমাবেশ। আর আগামী 7 তারিখ বাদ এশা ফ্রিপোর্ট বাইতুর রিদওয়ান থেকে ক্রসিং পর্যন্ত আমাদের গণমিছিল অনুষ্ঠিত হবে শফি ভাইয়ের সমর্থনে, শফি ভাইয়ের নেতৃত্বে। উনি ওখানে উপস্থিত থাকবেন। আপনারা সবাই সর্বোচ্চ উপস্থিতি ওখানে উপস্থিত হবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদেশা 7 তারিখ। ধন্যবাদ ইকবাল ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী সদরঘাট থানার সম্মানিত আমির, চট্টগ্রাম 11 আসন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুল গফুর ভাই, জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 11 সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব শফিউল আলমের সমর্থনে ইয়াসিন মিস্ত্রি হাটের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার গণমানুষের প্রিয় নেতা, আগামী দিনের এই আসনের আল্লাহ যদি চাই সংসদ সদস্য জননেতা জনাব শফিউল আলম, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগরী শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য বন্দর থানার সংগ্রামী আমির জনাব মাহমুদুল আলম চৌধুরী,
সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরিব্বানে কেরাম, যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর আমাদেরকে এইভাবে সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্টরা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়েছে আমাদের। এটার পর আরো 2টা প্রোগ্রাম থাকাতে আমি একেবারেই 2 মিনিটে শেষ করব। বাকি আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কথা বলবে আমাদের মাহমুদুল আলম ভাই, কথা বলেছেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, সারা বাংলাদেশে আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একটি আওয়াজ উঠেছে, আগামীর সরকার হবে ইসলামের সরকার, আগামীর সরকার হবে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ইনসাফ ভিত্তিক সমাজ। আজ সারা বাংলাদেশের মাঠে মজুর, শিক্ষক, কৃষক, আলেম উলামা, সর্বস্তরের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, জনতার বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। আজকে আপনারা যতই আমাদের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করেন, কথা বলেন, অপবাদ দেন, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়েছিল, তারাও নারীর মতো অসৎ নারীদেরকে লেলিয়ে দিয়েছিল। আজকে জামাত ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে নারীদেরকে লেলিয়ে দিচ্ছে, তাদের লজ্জার শরমের বালাই নাই। তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে আমাদের বিরুদ্ধে অনৈতিকতা, অসচ্ছলতা, নারী কেলেঙ্কারি দেওয়ার চেষ্টা করতেছে। সমাজের মানুষ এগুলো বুঝে। আগামীতে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনকে বানচাল করতে চাই। আমি আপনাদেরকে আদালত আহ্বান জানাতে চাই, আপনারা প্রতিজন সফি হতে পারবেন। অবশ্যই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য। আগামী দিনে আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করে দাঁড়িপাল্লার বিজয়কে ত্বরান্বিত করার জন্য আগামীকালের লালদিঘির মহাসমাবেশে দলে দলে যোগদান করার উদাত্ত আহ্বান রেখে এলাকার শান্তির শৃঙ্খলার একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে বিজয় করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ গফুর ভাইকে চমৎকার ওনার উপস্থাপনের জন্য। প্রিয় ভাইরা, আমরা শফি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এরকম একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করার জন্য। প্রিয় উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এখন আমাদের এলাকার 2জন ছোট ভাই শফি ভাইকে একটি দাড়িপাল্লা উপহার দিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। আমি আমাদের ছোট ভাই এরশাদ এবং নাজিম ভাইকে অনুরোধ করছি, ওনারা একটু সামনে আসবেন। একটা দাড়িপাল্লা উপহার দিয়ে আমাদের সাথে ওনারা কথা দিয়েছেন আমাদের সাথে কাজ করবে এবং শফি ভাইকে নির্বাচিত করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি দাড়িপাল্লা উপহারের মাধ্যমে শফি ভাইকে এখন সম্মানিত করার জন্য আমাদের নাজিম ভাই এবং এরশাদ ভাই, আমাদের এলাকার সবাই একটু তালি দিয়ে একটা ছবি তুলেন, আমরা নাজিম এবং এরশাদকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইপিজেড থানার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব আবুল মুকাররম সাহেব। আমরা ওনাকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের শফি ভাইকে সুলেমান সদাগর দাড়িপাল্লা উপহার দিচ্ছেন আমাদের শফি ভাইকে। একটি ছবি তুলেন। স্ট্যান্ডার্ডের বিশিষ্ট ব্যবসায়ী
সুলেমান সদর এবং আমিন সদর। ধন্যবাদ আমরা আমিন সদর এবং সুলেমান সদরকে। ঠিক আছে, এখন আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইপিজেড থানার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিবিদ জনাব আবুল মোকাররম। এখন আমি বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম 11 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, অত্র এলাকার কৃতি সন্তান, 37 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন অর্থ স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান জনাব শফিউল আলম ভাই। এ মার্কা আছে 21 মার্কা, ইনশাআল্লাহ। আরো জোরে, আসতে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা কেন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ঐতিহ্যবাহী আব্দুল মাহবুদ সওদাগর হাট প্রকাশ ঈশান মিস্ত্রির হাট এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই বিশাল উঠান বৈঠকের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী সম্মানিত কর্মপরিষদ সদস্য, বন্দর থানা জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন মাহমুদুল আলম চৌধুরী ভাই, উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সদরঘাট থানার সম্মানিত আমির, চট্টগ্রাম 11 সংসদীয় আসনে জামাত ইসলামীর মনোনীত সদস্য সচিব, ইপিজেড থানার সম্মানিত আমির জননেতা জনাব আবুল মোকাররম ভাই, বাংলাদেশ জামাত ইসলামী 38 নং ওয়ার্ডের সম্মানিত আমির, অত্র এলাকার কৃতি সন্তান এবং সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব ডাক্তার হাবিবুর রহমান ভাই, উপস্থিত আছেন এই ওয়ার্ডের কৃতি সন্তান 38 নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী, একজন কৃত্রিম এবং নিরলস সমাজকর্মী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হোসেন ভাই সহ নেতৃবৃন্দ, আজকের এই উঠান বৈঠকে উপস্থিত অত্র ঈশান মিস্ত্রি হাটের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, ঐতিহ্যবাহী ঈশান মিস্ত্রি হাটের সকল ব্যবসায়ীগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা যারা আমাকে শুনছেন এবং প্রাণ প্রিয় সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত এলাকাবাসী, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সাথে আজকে একত্রিত হতে পেরে এবং কিছু বলার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি শুরুতেই এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তিসহ দেশপ্রেমিক জনতার ঐক্যের প্রতীক হিসেবে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন, সে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সংকটাপন্ন অবস্থায়, এটি তার চিকিৎসকরা জানিয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার জন্য, তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আপনি আমাদের এই অভিভাবককে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। দেশের এই সংকটকালে তাকে বেশি প্রয়োজন, দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাকে বেশি প্রয়োজন। আল্লাহ না করুক তাকে যদি আমরা হারিয়ে ফেলি, এই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আল্লাহ তার যাবতীয় সকল কিছু যেন সহজ করে দেন। সবাই আমিন বলি। সম্মানিত এলাকাবাসী, প্রিয় ভাই সব, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা এসেছে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি কোন একটি সময়ে রমজানের পূর্বে সব ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লব পূর্ববর্তী প্রায় 15 বছর সময় এই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এই বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। দিনের ভোট আগের রাত্রে, নিশিরাতের নির্বাচন এখানে হয়েছে। আমির নির্বাচন আমরা দেখেছি। জুলাই বিপ্লবের পর আবু সাঈদ মুগ্ধদের যে আত্মত্যাগ, এত রক্ত, এত শাহাদাতের পর বাংলাদেশের মানুষ আর পেছনে ফিরে যেতে চায় না। মানুষ অপেক্ষা করছে ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশকে একটি টেকসই গণতন্ত্র উপহার দেওয়ার জন্য, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার এবং পরিবর্তনগুলো আনয়নের জন্য বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, আগামী নির্বাচনে ফয়সালা হয়ে যাবে এই বাংলাদেশ বিগত সময়গুলোতে যে চাঁদাবাজি, দুর্নীতি,
টেন্ডার বাজি লুণ্ঠন চলেছিল। একটি দলই সবকিছু চালাবে, তারা পৈতৃক সম্পত্তি বড় করবে, দেশ কি সে আগের কায়দায় চলবে নাকি এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, লুটপাটবিহীন, বৈষম্যহীন এক বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে, এর ফয়সালা হয়ে যাবে। আগামী নির্বাচনে ফয়সালা হয়ে যাবে। অতীতের সময়ের মতো ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে আলেম আমাদেরকে যেভাবে করার ধরে অপমান করা হতো, অপদস্থ করা হতো, কারাগারে নিক্ষেপ করা হতো, লাঠিপেটা করা হতো, সেইভাবে বাংলাদেশ চলবে নাকি 90% যেই মুসলমানের এই দেশ, যেই বাংলাদেশে এখনো আজানে হাইয়া আলাস সালার ঘড়িতে আমাদের সকালে ঘুম ভাঙে, যেই বাংলাদেশের নারীরা এখনো মুয়াজ্জিনের আজানের দইতে মাথায় কাপড় তুলে দেয়, সেই বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে আলেম ওলামা তৌহিদি জনতা তারা সম্মানের জায়গায় অধিষ্ঠিত থাকবে, তার ফয়সালা হয়ে যাবে। আগামী নির্বাচনে ফয়সালা হয়ে যাবে। অতীতের মতো যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই দেশের মালিক মনে করেছে, তাদের লোকেরাই সরকারি চাকরি সহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেছে, লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, ব্যবসা বাণিজ্য গুলো নিজেরা দখল করেছে, বাকিরা চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো হয়ে যায়। সেইভাবে দেশ চলবে নাকি এই বাংলাদেশ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ হবে? বাংলাদেশের ধনী দরিদ্র স্থানীয় যেই দল করুক, সমতল আর পাহাড়ের উপজাতি সকলেই এই দেশের প্রত্যেকে এক একজন গর্বিত নাগরিক হিসাবে তারা মর্যাদা পাবে, তার ফয়সালা হয়ে যাবে। প্রিয় ভাইরা, সেজন্যই আগামী নির্বাচনে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী বিগত জুলাই বিপ্লবের শহীদদের যে স্বপ্ন ছিল, যেই স্বপ্নের কথাগুলো তুলির আঁচড়ে পাশের ফ্লাইওভারের নিচে আজও লেখা আছে, এখনো মুছে যায়নি। জামাত ইসলামী জুলাই বিপ্লবের সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। ওই জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ একটি বৈষম্যহীন, বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। যেভাবে দেশটি আর চলতে দেয়া, এই দেশে অনেক প্রতিহিংসার রাজনীতি হয়েছে না? আরো হোক, এটা চান নাকি? আমরা আর প্রতিহিংসার বাংলাদেশ দেখতে চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের ইসলামের প্রথম দিকে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল আমরা জানি। আবু তালিবের 2.5 বছরের বেশি সময় ধরে তাকে বন্দী করে রাখা হয়েছিল সাহাবারা সহ। খাদ্য ছিল না, পানীয় ছিল না, ক্ষুধার জ্বালায় তার সাহাবারা ঘাস এবং গাছের পাতা খেতে হয়েছে। তাদের পায়খানাগুলো ছাগলের বিষ্ঠার মতো হয়ে গিয়েছিল।
না খেতে না খেতে মায়েদের কোলে যাদের শিশু ছিল ওই শিশুরা মায়ের স্তনে দুধ মিলেনি, রক্ত এসে মুখে জমা হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। উটের পচা নাড়ি ভুঁড়ি তার দেহ মোবারকের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তায়েফে তাকে রক্তাক্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের নিয়োজিত ফেরেশতাকে পাঠিয়েছেন। পাহাড়ের নিয়োজিত ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন দুই পাশের পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই। আল্লাহ রাসূল বলেছিলেন, তাদেরকে যদি পিষে মেরে ফেলা হয় আমি কার কাছে দিনের দাওয়াত দিয়ে যাব? কি দয়ালু এক নবী, আর কিরকম দয়ালু এক নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ। তাকে বাড়িঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের এক পর্যায়ে তার জন্মভূমি মক্কা থেকে তাকে চলে যেতে হয়েছিল। আল্লাহর নির্দেশে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেছিলেন, ঠিক কিনা? দীর্ঘ নির্যাতন, অমানবিক নির্যাতন, নিষ্পেষণের পর 10টি বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার হাজার হাজার সাহাবীদের নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করছিল, তখন কাফেরদের কলিজা থরথর করে কাঁপছিল। সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিল, আজ তোমরা আমার কাছে কি ধরনের আচরণ আশা করো? তারা বলেছিল, তুমি আমাদের ভ্রাতুষ্পুত্র, আমরা তোমার কাছে ভালো কিছু আশা করি। তিনি কি তাদেরকে শাস্তি দিয়েছিলেন? এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত অত্যাচার, হত্যা, রক্ত বের করে দেওয়া, পাশবিক নির্যাতন, তিনি মক্কার সেই কাফেরগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ওই কাবাই মসজিদুল হারামে যারা অবস্থান করবে তারা নিরাপদ। বিরোধী দলীয় নেতা আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান করবে, আবু সুফিয়ান তখনও কাফের ছিল, তার ঘরে যারা অবস্থান করবে তারাও নিরাপদ। কি সম্মান একজন বিরোধী দলীয় নেতাকে, যারা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। তাকে হত্যা করার জন্য কয়েকটি যুদ্ধ পরিচালনা করেছিল। তাকে, যে রাসূলকে হত্যা করার জন্য বারবার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেই নেতা, সেই রাসূল আজকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও সেই মসজিদুল হারাম, খানায়ে কাবার ওই দিনের ওই বিষয়ের জন্য নিরাপত্তার ক্ষেত্রে তার মর্যাদা আর বিরোধী দলীয় নেতা আবু সুফিয়ানের ঘরের মর্যাদা একই সমান মর্যাদা করে দিয়েছিলেন। আজকে বিরোধী দলীয় নেতাদেরকে তো বন্দী করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয় নাই? এই বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে বন্দী করে রাখা হয়েছিল। তাকে ক্লিনিক্যালি হত্যা করা হয়েছে। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর তদানীন্তন আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ সকল শীর্ষ নেতৃবৃন্দকে নির্যাতনের পর নির্যাতন করেছিল। সর্বশেষে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছিল। ইসলামে প্রতিহিংসার কোন স্থান নেই। যারা বলেছিল ফেসিবাদের আমলে, তাদের নেতারা বলতো যদি বিরোধী দল আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে তাহলে প্রথম রাতে 2 লাখ, 3 লাখ, 5 লাখ মানুষ মেরে ফেলবে। জামাত ইসলামের কেউ কি বিরোধী আওয়ামী লীগের
কোন নেতা কর্মীকে একটা টোকাও দিয়েছে? কারণ জামাত ইসলামী সেই সংগঠন যেই দলটি তার নেতা কর্মীদেরকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উদারতা ছিল সেই উদারতার শিক্ষা দিয়েছে। এই বাংলাদেশে বিগত হানাহানি হিংসার প্রতিহিংসার কবর রচনা করে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে এক উদারতার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। গালাগালি অনেক হয়েছে, আমাদেরকে অনেক গালাগালি করেছেন, আমরা গালাগালি করতে চাই না। শুধু তাই নয়, এই বাংলাদেশে গালাগালির বিপরীতে আমরা এক গলাগলির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কে অতীতে কি করেছে তার ভিত্তিতে আমরা কোন প্রতিহিংসার বাংলাদেশ থাক, একটি জিঘাংসার বাংলাদেশ থাক, একটি শত্রু ভাবাপন্ন সমাজ ব্যবস্থা থাক, এটি আমরা চাই না। আমরা ব্যক্তিগত কোন আক্রোশের জায়গা রাখতে চাই না। সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী বিগত ৩৬ জুলাইয়ের পর যে নতুন বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশে জামাত ইসলামের কোন নেতা কর্মী নিজেদেরকে মামলা বাণিজ্যে জড়ায়নি। যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আইন তাদেরকে আইনের আওতায় নিয়ে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করবে, এটি আমাদের দাবি। কিন্তু সমাজকে বিভক্ত করতে, সমাজে প্রতিহিংসা থাকবে, এটি জামাত ইসলামী চায় না। আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না। আইন তার নিজস্ব গতিতে আদালত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই বাংলাদেশে পরিচালিত হবে। আমরা আইন এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা, তাদেরকে প্রভাবিত করতে চাই না, কেউ প্রভাবিত করুক এটাও চাই না। প্রিয় ভাইরা, এই জামাত ইসলামী এই বাংলাদেশে একটি বেকার মুক্ত বাংলাদেশ করতে চাই। আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের মধ্যে একটি সংকট হচ্ছে বেকারত্ব এবং দুর্নীতি। দুর্নীতি যদি বন্ধ করা না যায়, আপনি বেকারত্ব মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। আজকের এখানে ওয়াসার লাইন নেই, এখানে গ্যাসের লাইন নেই, সংযোগ নেই। কেন নেই জিজ্ঞেস করলে একটাই সংকটের কথা বলে, আর্থিক সংকট। ছোট্ট একটি দেশ, যে দেশে একটি আম খেয়ে বিচিটা ফেলে দিলে চারা গাছ উঠে যায় না, খালে বিলে নদী নালায় এমনিতে কলমি শাক উঠে যায়, কেটে নিয়ে আসলে আপনি যদি মানা করেন কলমি শাক তুমি আর গজিও না, কথা শুনে আবার গজিয়ে যায় আপনা আপনি। এইরকম একটি উর্বর জমি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন। যে দেশের বছরের বেশিরভাগ সময় যে দেশের মাটি বরফে ঢাকা থাকে না, এমন একটি দেশ দিয়েছেন যে দেশের উল্লেখযোগ্য কিছু অংশ মরুভূমি হয়। এমন একটি দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অন্য দেশের কোন বন্দরের উপর নির্ভরশীল হতে হয় না। আমাদের মানচিত্রের নিচে বিশাল এক সমুদ্র সীমা, 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন, পাঁচটি অনেক বড় ফিশিং গ্রাউন্ড, সেখানে রয়েছে খনিজ সম্পদ, সেখানে রয়েছে বিশাল মৎস্য সম্পদের এক বিশাল খনি। সেই সম্পদকে আমরা সঠিক ব্যবহার করতে না পারার কারণে, বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করতে না পারার কারণে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি
আর লুটপাট আর অর্থ পাচারের কারণে আজকে সঠিক নেতৃত্ব নেই, আজকে দেশপ্রেমিক নেতৃত্ব নেই, আজকে আল্লাহ বিরু নেতৃত্ব না থাকার কারণে বাংলাদেশের এই দুরবস্থা। এই দেশ গরিব রাষ্ট্র হয়ে থাকার কথা নয়, কোনো হিসাবে মিলবে না। এই এত সুন্দর আবহাওয়া, এসির আগে সবসময় গরম একটু পড়লেও আমরা মোটামুটি ফ্যান চালিয়ে চলতে পারি। পৃথিবীর কয়টা দেশে আছে এরকম? আমাদের একই মানের দেশ ছিল অর্থনৈতিক মালয়েশিয়া, সেই ভিয়েতনাম, আজকে তারা কোথায় আর আমরা কোথায় পড়ে আছি? কেন? সোজা হিসেব, একটি ঘরেও যদি ঘরের যিনি পরিচালক, যিনি অভিভাবক, তিনি যদি যোগ্যতাহীন হয়, তিনি যদি চরিত্রহীন হয়, তিনি যদি আল্লাহ ভীরু না হয়, তিনি যদি তার পরিবারকে পরিচালনার ক্ষেত্রে, পরিবারের উন্নতি করার ক্ষেত্রে আন্তরিক না হয়, ওই পরিবারও সামনে এগিয়ে যেতে পারে না। আমাদের এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সমতলের মানুষদেরকে নিয়ে একটি পরিবার। এই পরিবারের একজন সঠিক গার্ডিয়ান ছিল না বলেই আজকে আমাদের এই দুরবস্থা। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন 7 শ্রেণীর ব্যক্তি, 7 ক্যাটাগরির ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যের নিকটতর হবে, সেই সূর্যের উত্তাপের প্রখরতা থেকে বাঁচার জন্য থাকবে না কোনো মেঘমালা, থাকবে না কোনো বৃক্ষরাজি, থাকবে না কোনো অট্টালিকা কিংবা পাহাড় পর্বত, এমনকি আমাদের নারী পুরুষ সেদিন কারো দেহে এক টুকরা কাপড়ও থাকবে না। এইরকম কঠিন সময়ে যে 7 ক্যাটাগরির মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে, তার 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে ইমাম ও আদিল, একজন ন্যায় পরায়ণ শাসক। কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা ও আমার চট্টগ্রামের মানুষেরা, ও ঈশান মিস্ত্রি হাট এবং তার আশেপাশে আমার মা এবং বোনেরা, আজকে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশের মানুষ একজন ন্যায় পরায়ণ শাসকের হাতে এই বাংলাদেশের জিম্মাদারি তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। আর সেই কারণেই সারা বাংলাদেশের মানুষ আজ দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে পড়েছে। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাঘ বাঘা জোয়ার। এই চট্টগ্রাম 11 আসনে দাঁড়িপাল্লার জোয়ার আর এই বঙ্গোপসাগরের তরঙ্গমালা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই তরঙ্গমালার অল্প কয়েকদিনের মধ্যে এমন এক সুনামি সৃষ্টি করবে, যে সুনামি এমন বাদ ভালা বিজয় নিয়ে আসবে দাঁড়িপাল্লার, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় এবং এই চট্টগ্রাম 11 মানুষের ভালোবাসায় আপনারা দেখবেন ইনশাআল্লাহ এই জোয়ারকে ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ মানুষ আর পেছনে ফিরে যেতে চায় না। এই বাংলাদেশের মানুষ এই ঈশান মিস্ত্রি হাটের কোন ক্ষুদ্র ব্যবসায়ী, এই আনন্দবাজার বাগরানি ফকিরের টেক থেকে কলসির দিঘির পাড়ের যে চাঁদাবাজি, টমটম, ট্যাক্সি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, নদীর ঘাট, বালুমহাল, ক্ষুদ্র ব্যবসায়ী, সবার কাছ থেকে রাত দিন যেই চাঁদাবাজি চলছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই চাঁদাবাজির অবসান হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে যদি নির্বাচন হয়, নির্বাচন শেষ,
রাতের বেলায় যদি ঘোষণা আসে বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর যে বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, এই ঐক্যবদ্ধ শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বিজয় লাভ করার মধ্য দিয়ে পরের দিন এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে? থাকবে না। যারা চাঁদাবাজি করে, যারা একটি পদের জন্য নিজেরাই নিজেদের নেতা কর্মীদেরকে খুন করে, যারা চাঁদাবাজি করে নিজের পরিবার চালায়, দলীয় কর্মকাণ্ড চালায়, যারা দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী, তারাই বাংলাদেশকে গণতন্ত্র দেবে, এটি পাগলও বিশ্বাস করে না। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই চট্টগ্রাম 11 আসনে সর্বস্তরের সকল দলের সকল মতের মানুষকে নিয়ে একটি কাঙ্ক্ষিত উন্নত চট্টগ্রাম 11 উপহার দিতে চাই। এই পার্শ্ববর্তী আমাদের সলগুলা ক্রসিং এর এই জ্যাম, এটা কি গত বছর থেকে শুরু হয়েছে? 3 বছর আগে থেকে নাকি আরো আগে থেকে? যুগের পর যুগ এখানে যানজট হয়, এটা কি কেউ দেখে না? কেউ দেখে বলে বলা হয় নাকি? চোখ আছে, চোখ থাকতেও হাইরে কপাল বন্ধ, চোখ থাকিতে অন্ধ। এই সলগুলা ক্রসিং এর জ্যাম এই চট্টগ্রামের দুঃখ। অযোগ্য, দুর্নীতিবাজ, অসৎ ও দূরদর্শী নেতৃত্বের কারণে আজকের এই যানজট এখনো চলছে। এই চট্টগ্রামকে যানজট মুক্ত করা কোনো বিষয় নয়, শুধু জামাত ইসলামের হাতে ছেড়ে দিন, চট্টগ্রামের যানজট থাকবে না ইনশাআল্লাহ। এই জলাবদ্ধতা নিরসন করা অত্যন্ত প্রতিকূল পরিবেশে আমি আপনাদের এলাকার সন্তান, এই 38 নম্বর ওয়ার্ড, 36 নম্বর ওয়ার্ড একসাথে 5 নম্বর ইউনিয়ন ছিল। আর বাক্সা সকল এটা বাজার করতে এসেছি, আনাদি সিন্নাট হই ঈশান মিস্ত্রির হাটে। আমাদের আত্মীয় স্বজনরা এখানে আছে, এখানে যারা বসবাস করে তারা আত্মীয় স্বজন হরে 37 নম্বর ওয়ার্ড। কঠিন পরিস্থিতিতে যারা 36 নম্বর ওয়ার্ডে যান, যারা ধুমাপাড়া দেখেছেন, যারা ভেন্ডা চৌধুরী পাড়া দেখেছেন, যারা আদর্শ পাড়া দেখেছেন, যারা গাছিবাজারি পাড়া দেখেছেন, যারা জাফর খান পাড়া দেখেছেন, যারা চাঁদার পাড়া দেখেছেন, পানির নিচে ছিল না? কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাকে বিজয় দিয়েছিল 37 নম্বর ওয়ার্ডে। আমি কাউন্সিলর হওয়ার পর, কাউন্সিলর হওয়ার আগে যে পরিকল্পনা নিয়ে রেখেছিলাম, সেই পরিকল্পনার আলোকে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল স্টেক হোল্ডারদেরকে কনভিন্স করে আমার এলাকার সকল দল, সকল মতের মানুষকে ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে এই 37 নম্বর ওয়ার্ড আজকে গিয়ে দেখুন যে আদর্শ পাড়ার পরে এসআর ডিপোর পাশে এইরকম শীতকালেও 1 হাঁটু পানি থাকতো, আজকে বর্ষাকালেও ভরা বর্ষায়ও 37 নম্বর ওয়ার্ডের কোথাও 1 ইঞ্চ মাটির উপর পানি জমে থাকে কিনা দেখে আসুন। কোথাও কোনো জলাবদ্ধতা নেই, আলহামদুলিল্লাহ। এটি জনগণের ভালোবাসা নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে, ধৈর্য ধারণ করে, মানুষকে ঐক্যবদ্ধ করে কোথাও কোথাও হাতে পায়েও ধরেছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে আবর্জনার ভাগার বলা হতো, যে বিশ্ববিদ্যালয়কে ডাকাতদের গ্রাম বলা হতো, যে বিশ্ববিদ্যালয় মাদক এবং ছিনতাইকারীদের অভয়ারণ্য ছিল, ছাত্র শিবিরের নেতৃত্বে সেখানে ডাকসু বিজয়ের পর সকল দলমত এর ছাত্রদেরকে সাথে নিয়ে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয়,
টয়লেট গুলো, নারীদের টয়লেট গুলো পর্যন্ত, আবাসিক হলের টয়লেট গুলো, আমাদের নারী ছাত্রীদের যেই ধরনের প্রয়োজনীয়তা তাদের রয়েছে, প্রাকৃতিক প্রয়োজনীয়তা, সেইগুলাকে কনসিডারেশনে নিয়ে এমন এক পরিচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজধানীর মানুষ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আজ সিঙ্গাপুরের সাথে তুলনা করছে। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতায় এই চট্টগ্রামে যদি আপনাদের ভালোবাসা নিয়ে দাঁড়িপাল্লা বিজয় হয়, এই ঈশান মিস্ত্রের হাটকেও মানুষ সিঙ্গাপুরের সাথে তুলনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী পারবে একটি বেকার মুক্ত বাংলাদেশ গড়তে। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকার পরেও এই বাংলাদেশের বেসরকারি খাতে সর্বশ্রেষ্ঠ ব্যাংক ইসলামী বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। লক্ষ লক্ষ শিক্ষিত যুবক তরুণ তরুণী আজকে কর্মসংস্থান হয়েছে। এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর বুকে বেসরকারি খাতে সবচাইতে শ্রেষ্ঠ হাসপাতালগুলো মেট্রোপলিটন, ন্যাশনাল, লিপিক, চিটাগং ইন্টারন্যাশনাল হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল জামাত ইসলামীর লোকেরাই প্রতিষ্ঠা করেছে। হাজার হাজার চিকিৎসক হিন্দু মুসলিম নার্সরা সেখানে চাকরি করছে। ঢাকা সকল বিভাগীয় শহর, জেলা শহর, এমনকি উপজেলা পর্যায়েও সকল শ্রেষ্ঠ বেসরকারি খাতের হাসপাতালগুলো জামাত ইসলামী লোকেরাই করেছে। সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতায় না পাওয়া সত্ত্বেও যারা নির্যাতিত হওয়ার পর এই মুসলিম দলটি তাদের যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক আল্লাহ ভীরু নেতৃত্বের কারণে এই বাংলাদেশে বেসরকারি খাতে লক্ষ কোটি তরুণ যুবকের কর্মসংস্থান করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তারাই বাংলাদেশকে একটি বেকার মুক্ত বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। জাতি আজ এটি বিশ্বাস করে, জাতি আজ এটি বিশ্বাস করে। প্রিয় ভাইরা, আসুন সেই বেকার মুক্ত বাংলাদেশ করতে আমরা সকলেই দাঁড়িপাল্লাকে আগামী নির্বাচনে বিজয়ী করি। জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিদেশে কর্মসংস্থানের জন্য জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আজকে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা খরচে যেখানে বিদেশে লোক পাঠানো যায়, অসাধু এজেন্সিরা 20 থেকে 25 লক্ষ টাকা দাবি করে। জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সরকারি ফি 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে এই দেশের লক্ষ লক্ষ তরুণ যুবকদেরকে বিদেশে কর্মসংস্থানের জন্য জনশক্তি রপ্তানি করার ব্যবস্থা নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ। শুধুমাত্র চাকরি ক্ষেত্রে এই বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে 4,500 শূন্যপদ, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরগুলোতে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই বাংলাদেশে চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ করে এই বাংলাদেশে একটি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বিশ্ব দরবারে যখন বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে, এই বাংলাদেশে পৃথিবীর উন্নত দেশগুলো বিনিয়োগ করবে। আর বিনিয়োগ মানে হচ্ছে কর্মসংস্থান। এইভাবেই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটি সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ সময়ের ব্যাপার। আমরা এই দেশের মেধাবী ছাত্রদেরকে যারা বিনিয়োগ করতে চায়, একটি নতুন ব্যবসা শুরু করতে চাইবে, আজকে ঘুষ দিতে হয় বলে চাঁদাবাজি হয় বলে একজন মেধাবী ছাত্র ব্যাংক থেকে 2-3 কোটি টাকা লোন নিয়ে কিন্তু কোনো ব্যবসা শুরু করতে চায় না। কারণ নিরাপত্তা নেই, অনিশ্চিত, চাঁদা দিতে হবে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে একজন মেধাবী ছাত্রকে আমরা সহজ শর্তে ঋণ নেব। তিনি ব্যবসা দাঁড় করানোর পর সেই সুপারভাইজারি ক্রেডিটের মধ্য দিয়ে আমরা এমন ব্যবস্থা করব, এক একজন মেধাবী ছাত্র এক একজন চাকরিদাতা হবে। চাকরি খুঁজবে না, চাকরিদাতা হবে ইনশাআল্লাহ। সেরকম একটি বাংলাদেশ চান না প্রিয় ভাইয়েরাই? এই 37, 38, 39, 40 এই ওয়ার্ড গুলাতে, সদরঘাটে
এখানে আমাদের চট্টগ্রামের সম্মানিত স্থানীয় অধিবাসীরা যেমন থাকে, অন্যান্য 63টি জেলার আমাদের সম্মানিত ভাই বোনেরা, মা বোনরা এখানে বসবাস করে, ঠিক কিনা? আজকে ভোলার একজন মা, টিজি কলোনি, পার্শ্ববর্তী টিজি কলোনি আবুল কালামের মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আমার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে ফোন করেছেন তার মায়ের দাফন কাফনের ব্যাপারে। আমি যখন কাউন্সিলর ছিলাম, ফোন আসতো রাত বিরাতে, বদা আমা মুরগি, সহজ সরল মানুষ এভাবে বলতো, অথবা ভাই আমার বাবা ইন্তেকাল করেছেন, কোথায় দাফন করবো বুঝতে পারছি না। সেই বন্দর কবরস্থান, রেলওয়ে কবরস্থান, অথবা আমাদের মরহুম হাজী জাকারিয়া আঙ্কেলের সেই করে যাওয়া কবরস্থানে রিকোয়েস্ট করে বিভিন্ন ব্যবস্থা করতাম। আমার তখন থেকে স্বপ্ন ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেই জিএমএ আমার সেই দাবি এখনো লেখা আছে। আজকে যেখানে বড় পুল, তার পাশে যে কন্টেনার ইয়ার্ড হয়েছে, কন্টেনার ইয়ার্ড হওয়ার আগে ওই এলাকায় বড় একটি কবরস্থান করার জন্য আমি দাবি জানিয়েছিলাম। তদানীন্তন মাননীয় মেয়র আমাকে আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি তখন এলাও করে নাই। ইচ্ছা ছিল আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই এলাকার লক্ষ লক্ষ অন্যান্য জেলা থেকে যেই সমস্ত মা বোন ভাইরা এখানে বসবাস করে, তাদের 3.5 হাত দেহটি, তাদের যে মৃত্যুর পর শেষ ঠিকানা, সেই শেষ ঠিকানা একটি কবরস্থান যেন আল্লাহ আমাকে দিয়ে করায়। আমি যদি বিজয়ী হই, ইনশাআল্লাহ কথা দিচ্ছি, তাদের জন্য অন্তত 2টি, না পারলেও বড় আকারের একটি কবরস্থান ইনশাআল্লাহ আমরা করব। এটি আমরা করবো ইনশাআল্লাহ, এটি আমাদের অঙ্গীকার। এই পতেঙ্গা থেকে বিজয়ের এলাকার মানুষ যানজটের কারণে এই চট্টগ্রাম মেডিকেল সহ আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে বা গাড়িতে বা সিএনজিতে করে কোন একজন হার্টের রোগী নিতে নিতে এখানে মারা যায়। প্রসব বেদনা উঠেছে 40 নম্বর 41 নম্বর আর ইপিজেডের একজন মাকে প্রসব বেদনা উঠেছে। এই সলগুলা ক্রসিং এ আসতে আসতে গাড়ির মধ্যে সন্তান প্রসব হয়েছে, এরকম দুঃখজনক পরিস্থিতিও হয়েছে। সেই কারণে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তার একান্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, তার সাথে কথা বলেছি, চট্টগ্রামের সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সম্ভাব্য ল্যাব 7 এবং টিএসপি যে এলাকাটি আছে, সেইখানে একটি 1000 থেকে 1500 বেডের হাসপাতাল করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ জামাত ইসলামী দাঁড়িপাল্লা এই 11 আসনে বিজয় হলে আমরা সেই হাসপাতাল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা করব, আপনারা বিশ্বাস করুন। জামাত ইসলামী যে কোনো অঙ্গীকার করার ক্ষেত্রে কাল হাসরের ময়দানে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তোমাদেরকে তোমাদের প্রতিশ্রুতি সমূহের ব্যাপারে কাল হাসরের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে। সেই ভয়াবহ আল্লাহর সেই আয়াত আমরা হৃদয়ে লালন করি। বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে এমন ভাবে পালন করেছে, ও ভাইয়েরা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একজন কর্মকর্তা কিংবা কর্মচারী হিসাবে কিংবা একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যেই কোনো দায়িত্বকে আমরা আমানত হিসেবে নেই। আর সেই আমানতদারিতা আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কাল হাসরের ময়দানে ওই মহান রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার তীব্র অনুভূতি নিয়ে আমাদের জীবন পরিচালিত। প্রিয় ভাইরা, আমরা যে অঙ্গীকার করছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে করছি, ইনশাআল্লাহ তা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে বদলে দিতে চায়। বদলে দিন ও তরুণেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বীরা, ও আমার মা এবং বোনেরা, যদি একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ দেখতে চান, যদি একটি বেকার মুক্ত, একটি বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, বিশ্ব দরবারে একটি সমৃদ্ধশালী, একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চান, আগামী 13 জাতীয় সংসদের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে বিজয়ী করুন। দাঁড়িপাল্লার জামাত ইসলামী বিজয়ী হলে বাংলাদেশই জিতে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।